বিসিবিতে তামিম ইকবালের বোর্ডের বয়স 2 মাস। নতুন বোর্ড দায়িত্ব নেয়ার পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন পরিচালকরা। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, প্রশাসনিক কাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসছেন বোর্ড কর্তারা। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ওয়ানডে দলের অধিনায়কত্ব। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতি থেকে বের হয়ে আসতে চায় বিসিবি। ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পরিবর্তে আলোচনায় লিটন দাসের নাম। ইনজুরি ধাক্কা কাটিয়ে এদিন মাঠে ফিরেছেন এলকেডি। অনুশীলন শেষে তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে সংশ্লিষ্টদের। সাদা বলের 2 ফরম্যাটই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তবে অভিজ্ঞতার বিচারে বিকল্পের তালিকায় আছেন শান্ত। সামনে ভারত সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকা সফর, পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই নেতৃত্বের সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। বোর্ড সভার আরেকটি বড় আলোচনার বিষয় বিপিএল। ত্রয়োদশ আসর আদৌ হবে কিনা, হলেও কিভাবে, সেসব নিয়ে আলোচনা করবেন কর্তারা। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। ফ্র্যাঞ্চাইজি সূচি ও সামগ্রিক ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বোর্ডকে। We will do a lottery. মোহাম্মদ সালাউদ্দিন সরে যাওয়ার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব একাই সামলাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে একদিনও দেখা যায়নি তাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যাম্পের বাইরে থাকলেও গুঞ্জন আছে ব্যাটিং বিভাগে পরিবর্তন আনতে পারে বিসিবি। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে শন টেইটের স্থলাভিষিক্ত কে হতে পারেন সেটা নিয়েও হবে আলোচনা। অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা একাধিক ক্রিকেটারের ইনজুরি। একের পর এক চোটে পড়ায় প্রশ্ন উঠছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট নিয়ে। সবকিছু খতিয়ে দেখবে বোর্ড। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মেডিকেল বিভাগে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটাও আলোচনা হবে সবাই। এদিকে বহুল আলোচিত ভারত সিরিজও আছে এজেন্ডায়। আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরে বাংলাদেশে আসতে পারে টিম ইন্ডিয়া। সূচি, ভেন্যু, নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে এই বোর্ড সভায়। ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও হবে আলোচনা। বদলে যেতে পারে এনসিএল টি-20 নাম। ঘরোয়া ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনাও আসতে পারে আলোচনায়। এছাড়া বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে পূর্ণাঙ্গ করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।